ওই তোর গানের তালে তালে আমি কিন্তু ফাঁসতে গিয়েছি আর খিদা পেয়ে গেছে, মানে আমাকে ক্ষুধা লেগে গেছে। সুদামা বলছে কি বললি কৃষ্ণ? আমি কোথায় খাওয়ার পাবো বন্ধু বল? কেন রে তুই না বলিস যে তুই আমাকে প্রাণের চাইতে ভালোবাসিস? ওই গুরুমা কত সুন্দর করে লাড়ু তৈরি করে বয়ানের মধ্যে রেখেছে, সেখান থেকে না হয় দুটো নিয়ে আমায় দে। সুদামা বলছে ঠিক আছে তুই একটু অপেক্ষা কর ভাই, আমি এই মুহূর্তে গিয়ে গুরুমার কথা হচ্ছে লাড়ু নিয়ে আসছি। বাবা এই কথা নয়, গুরুমাকে বলে তো দেবেই না, তুমি চুরি করে আসবে। কি বললে কৃষ্ণ? আমাকে তোমার জন্য চুরি করতে হবে? তাই হবে, তুমি একটু অপেক্ষা করো, আমি এই মুহূর্তে ওই গুরুমার রান্নাশালা থেকে গিয়ে আমি লাড়ু চুরি করে নিয়ে আসছি। তাই হবে, যাও সুদামা যাও। সুদামা যখন লাড়ু আনতে গেছে, কৃষ্ণ বলছে মনে ঠিক আছে, সে আমাকে কত ভালোবাসে আমি দেখতে চাই। আজকে গুরু পত্নীকে ডেকে ডেকে বলছে কি হয়েছে কৃষ্ণ? তুমি কেন আমাকে ডাকতে বাছা? গুরুমা তুমি তো আমাকে প্রত্যেকদিন বলো আমি নাকি নমি চোরা, আমি নাকি লাড়ু চুরি করে খাই। কি বলি সে লাড়ু চুরি করে খাস? আমি কিছু বুঝতে পারলাম না। ও মা তুমি এদিকে এসো তো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। শোনো তুমি কি আমাকে প্রত্যেকদিন বলো যে আমি লাড়ু চুরি করে করে তোমার খাই? এ খাই তুমি দেখবে? কি বলবে কৃষ্ণ? অন্য কেউ লাড়ু চুরি করে খায়? বলছে হ্যাঁ তো হ্যাঁ, তুমি বিশ্বাস করো, চলো তোমাকে আমি নিজ নয়নে দর্শন করাবো। এসো যত দেখে চল। আজকে গুরুমা কৃষ্ণ দুজনেই চলেছে রান্নাশালার দিকে। তখন লাড়ুটি চুরি করছে। আজকে কৃষ্ণ বলছে গুরুমাকে, মাগো ওই দেখো লক্ষ্য করে ঘরের মধ্যে সুদামা প্রবেশ করেছে। সুদামা প্রবেশ করে তোমার যতগুলো তুমি লাড়ু তৈরি করেছো কিছু খেয়ে নাই, কিছু ফেলে নাই, আর তুমি তাকে কিছু না বলে আর আজকে তুমি বলতে চাইছো আমি লাড়ু খেয়ে। ঠিক আছে চলো, তুমি গেলে দেখতে পাবে। তাই আজকে ছুটে চলেছে গুরুমা আর এদিকে কৃষ্ণ। ওই দেখো মা, ওই দেখো সুদামা লাড়ু চুরি করেছে। গুরুমা খাস হবে, সুদামা সুদামা সুদামা। কৃষ্ণ তোমার জন্য আমি চুরি করতে এসে তুমি তো আমাকে বলছো দূর হয়ে যা শয়তান, দূর হয়ে যা। কৃষ্ণ বলছে গুরুমা তাকে ক্ষমা করে দিন। না এর কোনো ক্ষমাই নেই, কোনোদিন আমি ক্ষমা করতে পারবো না। দূর হয়ে যা, চলে কোনো আশ্রয় নেই। গুরুমা
তো সুদামা, তুমি পারতে তাকে এমন করে দূর করে ছুঁড়ে ফেলতে। ঠিক আছে, এবারের মতো আমি ক্ষমা করে দিলাম, পরের বার যেন এই রূপ দেখলে কোনোদিন আমি ক্ষমা করবো না, এই বলে গুরুমা চলেছে। ঠিক আছে বাবা, তোরা যা, খেলাধুলা কর। সুদামাকে ডাকছে, সুদামা, সুদামা কৃষ্ণর কাছে এসে বলছে কি করবো